মায়া আর নবীরে লাগে এতেল্লাই। সুবহানাল্লাহ বলেন। এটা বুঝেন নাই? মায়া সবগুলা যত সুন্দর আছে সব সুন্দরগুলা আমার নবীকে আল্লাহ ঢেলে দিয়েছেন, এজন্য এত সুন্দর লাগে আমার নবীকে। সুবহানাল্লাহ। মায়া বেগিন ডালি দিয়ে বানায় আল্লাহ, এদিন মায়া আর নবীরে লাগে এতেল্লাই। চোখে লাগিব আহমদ সাইবার মতো সাইবার লাই, খলি জাগানো মদিনাত রাখিয়া তো চাই। আল্লাহুম্মা হইতে না পারে তারাও যারা আসিলে মদিনাত, হইতে না পারে তারাও যারা আসিলে মদিনাত। মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত। সুবহানাল্লাহ বলেন। যারা মদিনা শরীফ গিয়েছেন তারাও জানে না মদিনা শরীফ চেয়ে আসে নাই, মূলত জান্নাত চেয়ে এসেছেন। আরো জোরে বলেন না। হইতে না পারে তারাও যারা আসিলে মদিনাত, মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত। খোদারে দুনিয়া তার সাইবার কিছু নাই, খলি জাগানো মদিনাত রাখি খলি জাগানো মদিনাত। সবাইকে বলতে হবে খলি জাগানো মদিনাত। লাওয়ারিস নয় গুনাহগারন হাসরের মাঠত, লাওয়ারিস নয় গুনাহগারন হাসরের মাঠত। রহমতের চাদর যখন আর নবীর হাতত। সুবহানাল্লাহ বলে। প্রত্যেক নবীরা আমার নবীজির দামানের নিচে আসা ছাড়া কোনো বিকল্প কোনো পথ নাই। জোরে বলেন না, বিকল্প কোনো পথ নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হাবিব, আপনার জন্য সেদিন স্টেজ বানানো হবে, সকল নবীরা স্টেজের নিচে থাকবে, সকল নবীর উম্মতরা স্টেজের নিচে থাকবে, কিন্তু আপনি রহমাতুল লিল আলামিন স্টেজের নিচে থাকবেন না। আপনার জন্য স্টেজ করা হবে সেদিন কিয়ামতের ময়দানে। সকল নবী সহ সকল মানুষদেরকে, সকল নবীর উম্মতদেরকে জানিয়ে দেওয়া হবে আপনাকে একমাত্র আমি হাবিবুল্লাহ বলেছি। যেমনি ভাবে আযান থেকে আপনাকে আমি বাদ দেই নাই, ইকামত থেকে বাদ দেই নাই, নামাজ থেকে বাদ দেই নাই, কবর থেকে বাদ দেই নাই, কিয়ামতের ময়দানে আপনাকে দুলহা বানিয়ে জানিয়ে দিতে চাই আপনি হলেন রহমাতুল লিল আলামিন। আর ধরে বলেন রহমাতুল লিল আলামিন। আমার নবীর সম্মান সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিবেন হাবিব একমাত্র মাকামে মাহমুদের মধ্যে আপনি অধিষ্ঠ হবেন, আপনি মাকামে মাহমুদের মধ্যে উঠতে পারবেন। কোন নবীরা কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদের মধ্যে উঠতে পারবেন না। আপনার সম্মান হাবিব ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আল্লাহ আপনার সম্মান এত বাড়িয়ে দিলাম, এত বাড়াতে থাকবো, এত দিতে থাকবো আপনাকে, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি হবেন না ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনি রহমাতুল লিল আলামিনকে দিতেই থাকবো, দিতেই থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বলা হয়েছে লাওয়ারিস নয় গুনাহগারন হাসরের মাঠত, রহমতের চাদর যখন আর নবীর হাতত। হড়ে যাইব উম্মতে ওয়ালা উম্মতে ফেলাই, খলি জাগানো মদিনাত। একটু চট্টগ্রামের ভাষায় হলো দুই লাইন মুখস্থ করেন না। খলি জাগানো মদিনাত মদিনাওয়ালার দেশত আশিকি যখন, খলি জাগানো মদিনাত
তাকিয়া আসতে চাই, কলিজা কেন মদিনা। তাকিয়া আসতে চাই, আমরা মদিনা শরীফ যেতে চাই কিনা? চাই, আরো জোরে বলেন চাই কিনা? চাই। আমার নবীজি বলেন, যারা আমি রহমতুল লিল আলামিনকে ভালোবাসবে, কবরে দেওয়ার সাথে সাথে তাদেরকে রিসিভ করার জন্য আমি নবীজি কবরের মধ্যে ওর আগে আগে উপস্থিত হয়ে যাব। কত মায়ার নবী! যেই নবী বলেন কবরের মধ্যে যখন বলা হবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল, যখন বলা হবে দেখো তো ওই নবীকে একটু তুমি চিনো কিনা। আশিক রাসূলদেরকে বলা হবে, আবার মুনাফিকদেরকেও বলা হবে। মুনাফিকদেরকে বলা হবে মা, ওই যে কি বলবে, মা কুনতা তাকুল, এটা ঈমানদারদেরকে বলা হবে। ওই মুনাফিকদেরকে বলা হবে ওয়ামান নবিয়ুকা, তোমার নবীর নাম কি। কিন্তু আমাদেরকে বলা হবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল, দেখো তো ওই নবীকে একটু চিনো কিনা। আমরা কি বলবো? প্রাণের চেয়ে প্রিয় তিনি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তিনি, প্যারা নবী সাল্লে আলা। প্রাণের চেয়ে প্রিয় তিনি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ বলেন। আর তাদেরকে বলা হবে দেখো তো ওই নবীকে একটু চিনো কিনা। ওমান নবিয়ুকা, বলা হবে তোমার নবীর নাম কি। উনি বলবে হা লা আদরি, আমি তো চিনি না। কে আমার নবী? কে আমার নবী? জিজ্ঞেস করবে আমার নবী কে? বলছে তোর নবী তুই চিনিস না। বুখারীর মধ্যে হাদিস এসেছে এভাবে, তুমি নবীকে চিনো না? মা আমি তো চিনি না, হা লা আদরি, আমি চিনি না। তখন ফেরেশতারা বলবে ওনার জন্য রব্বুল আলামিন কুল কায়নাত সৃষ্টি করেছেন। কালামুল্লাহ শরীফের মধ্যে প্রত্যেকটা হরফে হরফে, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আমার নবীর প্রশংসা যিনি করেছেন তিনি কে? আল্লাহ। কখনো বলেছেন ইয়াসিন, কখনো বলেছেন ওয়াদুহা, কখনো বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। এত সুন্দর নাম ধরে যিনি ডেকেছেন বলেন তিনি কে? আল্লাহ। আবার কখনো বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল, আরো জোরে রাহমাতুল লিল আলামিন। কত সুন্দর লাগতেছে একই সুরে বললে। এজন্য আমার নবী বলেন সুর দিয়ে যারা কোরআন পড়ে না তারা আমার উম্মত নয়। তা হুজুর আমার তো সুর নাই। সুর যেটা আছে এটা দিয়ে পড়েন, কারি বাসদের মতো সবাইকে হতে হবে না। তোমার সুর যেটা আছে এটা দিয়ে পড়েন, কবুল করবেন কে? আল্লাহ। ওয়ামা আরসালনাকা ওয়ামা আরসালনাকা ইল্লা। এই মাহফিল থেকে কিছু যদি শিখে যান লাভ আছে না নাই? আছে না নাই? কারণ আশিক রাসূল মোহাব্বত আছে বিদায়। কারণ অনেক মুফতি সাহেবরা যখন মালাকুল মউতকে দেখবে কাপড়ের উপরে ফাসরা পায়খানা করে দেবে, কারণ দুশমনের রাসূল ছিল। কথা বলেন ঠিক কিনা? নবী আমাদের মতো বড় ভাইয়ের মতো এরকম বলা যে আছে না নাই? বলেন আছে না নাই? আপনাদের কষ্ট হচ্ছে তো ওনাকে বলা হবে আমার নবী, এটা তোর নবীকে। হা হা লা আদরি, আমি তো চিনি না কে আমার নবী। বলে তুমি ওনাকে চিনো না? উনি রহমতুল লিল আলামিন, ওনার জন্য আল্লাহ কাউসার দান করেছেন, ওনাকে আল্লাহ হাবিবুল্লাহ বলেছেন, ওনাকে আল্লাহ মেরাজের মধ্যে নিয়ে গিয়েছেন। ওনার সম্পর্কে আল্লাহ কালামুল্লাহ শরীফের প্রত্যেকটা হরফের মধ্যে, প্রত্যেকটা আয়াতের মধ্যে, প্রত্যেকটা সূরার মধ্যে ওনার নামে আল্লাহ প্রশংসা করেছেন। ওনার নামে আল্লাহ কালিমার মধ্যে ওনার নামে কালিমা লিপিবদ্ধ করেছেন। ওনার নামে আযান দেওয়া হচ্ছে, ইকামত দেওয়া হচ্ছে, কবরের মধ্যে যখন নামায় দেওয়া হচ্ছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতের উপর নামায় দেওয়া হচ্ছে। আর তুই ওই নবীকে চিনলি না? তুই ওই নবীকে চিনলি না? কি বলিস? আশ্চর্য হয়ে যাবেন ফেরেশতারা। তখন বলবে সিন্নি খাইলি কারো ছিলাই, মোল্লা চিনলি না? তুমি তো চিনো না, একটু বুঝিয়ে বলেন না। তো উনি হলেন রহমাতুল লিল আলামিন। ফেরেশতা বলবে কি উনি হলেন রহমাতুল লিল আলামিন। আমার নবীজি দাঁড়িয়ে আছে, আমার নবী কবরে যেতে পারেন কিনা? আরো জোরে বলেন না, পারেন কিনা? আচ্ছা, আমার নবী যখন মেরাজে যাচ্ছেন, মুসা আলাইহিস সালাম তখন কবরের মধ্যে কি করতেছে?
নামাজ পড়তেছে। কি পড়তেছে? নামাজ পড়তেছে। দেখেন, এই মেরাজ যদি মানতে হয় মানে, তাহলে আমার নবী নূর, এটা তাদেরকে মানতে হবে। আমার নবী যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে, এটা তাদেরকে মানতে হবে। সেজন্য এক কথাই অস্বীকার করে, আমরা মেরাজ মানি না। এরকম আছে না নাই? বলেন আছে না নাই? তো মেরাজ যদি না মানো, নামাজও মানা যাবে না, কারণ নামাজ এনেছেন মেরাজ থেকে। ঠিক কিনা বলেন? তখন আমার নবী দেখছেন মুসা আলাইহিস সালাম কবরের মধ্যে দাঁড়িয়ে কি বলছেন? আরো জোরে বলেন। নামাজ পড়তেছেন। আবার দেখতে পেলেন আমার নবী ওই যে মসজিদ আকসার মধ্যে, এখন মুসলমানদের মসজিদ নিয়ে কাফেররা মুসলমানদেরকে পশুর মতো শহীদ করতেছে। মুসলমানদেরকে আছে না নাই? আজকে মুসলমানরা একজন আরেকজনের গীবত করার কারণে এক নাই, বিভ্রান্ত হওয়ার কারণে কাফেররা মুসলমানদেরকে পশুর মতো গুলি করে হত্যা করতেছে। আছে না নাই? আজকে ফিলিস্তিনের মুসলমানরা নিরাপদ নয়, কাশ্মীরের মুসলমানরা নিরাপদ নয়, বার্মার মুসলমানরা নিরাপদ নয়। নামাজের জন্য দাঁড়িয়েছে, নামাজ অবস্থায় গুলি করে করে মারতেছেন। ঠিক কিনা বলেন? সুন্নতি নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নতি নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলে তা জীবনে কখনো তা মানো কি? সুন্নতি নয় শুধু নির্জনে ধ্যানে যাওয়া, আরো সুন্নতি হলো পাথরের আঘাত খাওয়া, মোহাব্বতে তার খালিদ ওমর আলী আবু বকরের মতো পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলে তা জীবনে কখনো তা মানো কি? ঠিক কিনা? এজন্য জিজ্ঞেস করা হবে, উনি রহমতুল লিল আলামিন। বলো যে হ্যাঁ চিনি আমি। এখন চিনতে পারলাম। কেমন চিনো? ওই নবীর বিরুদ্ধে আমি ফেসবুকের মধ্যে লিখতাম, ওই নবীর স্ত্রীদেরকে নিয়ে আমি খারাপ কথা বলতাম, ওই নবীর শান ও আজমতের শানে আমি জঘন্য জঘন্য খারাপ ভাষায়